অপারেশনের আপডেট দিতে এলাম। কিছুদিন আগে বলেছিলাম যে আমার মাম্মামের এক দাদার, মাস্তুতো দাদার, ঠিক করে বসো, ওর অপারেশন হওয়ার কথা, ভেলোরে নিয়ে গিয়ে অপারেশন হয়ে ফিরেছে ও। টুবাই, তুমি এখন কেমন আছো? অপারেশন তোমার কবে ফিরেছো অপারেশন করে? অপারেশন যখন তোমার হচ্ছিল তোমার কি ভয় করছিল? ভয় করছিল না, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম বেশি করে। তুমি কি ডক্টর তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, তোমার কোথায় অপারেশন করেছে? পেটে। দেখাও তো দেখি কোথায় কোথায় অপারেশন হয়েছে। মাইক্রো সার্জারি হয়েছে। মাইক্রো সার্জারি হয়েছে না? আচ্ছা, এখন তুমি কেমন আছো? ভালো আছি, মাঝে মাঝে নিজে ওটা ব্যথা হয়। ওর কিছুদিন আগে, ওর বেশ কয়েক বছর আগে হাতটাও পুড়ে গেছিল অনেকটা। অ্যাকচুয়ালি ও ঠিকমতো বুঝতে পারেও না ঠিক মতন অনুভবটা। পুজো দিয়ে বলে পুজো দিয়ে নি আজ না আমার এটা অবস্থা। মা পুজো দেয়নি তাই কি? মা পুজো দিয়ে বলছে যে আমি পুজো দিয়েছো? মা বললাম না, পুজো দিয়ে। তারপর পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমার হাত পরে পুজো দিতে গিয়ে ধূপকাঠি, ওর যে কাপড়টা পরেছিল একটা ধুতি মতন পরে পুজো দেয়, সেটা আগুন ধরে গিয়ে ওর একটা বা সাইডটা পুরো অনেকটা পুড়ে গেছিলো। খুব ভয়ঙ্কর, সেই বেশ কিছুদিন খুব ভয়ঙ্কর অবস্থায় কাটিয়েছি আমরা। প্রচণ্ড কষ্ট পেয়েছিল। আবার একটা অপারেশন, অনেকটাই কষ্ট পাচ্ছে, ওর উপর দিয়ে কষ্ট যাচ্ছে। সবাই প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এখনো পর্যন্ত সেটা ওর হয়ে ওঠেনি। স্বাভাবিক জীবনযাপনও কখনোই করতে পারছে না। যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করো। তোমরা সবাই প্রার্থনা করলে হয়তো ওর একটুখানি উপকার হবে। ঠিক আছে, সবাইকে বাই বলে দাও। বাই।